সকল ফ্রেন্ডসকে স্বাগত জানাই বাস ড্রাইভিং লাইভ চ্যানেলে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 15 মিটার লম্বা একটি বাস এবং এই বাসটি ইলেকট্রিক বাস। এই বাসটির সমস্ত যন্ত্রাংশ আপনাদেরকে দেখানো হবে, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, নিশ্চয়ই সমস্ত বিষয় জানতে পারবেন। একটি ইলেকট্রিক বাস চালাতে গেলে প্রথমেই তার সমস্ত কিছু যন্ত্রাংশগুলোর সম্বন্ধে জানতে হবে, কোনটা কি কাজ হয় জানতে হবে, তবেই আমরা বাসটিকে চালাতে পারবো। এখন যে লাল অ্যারোটি যেখানে ব্লিঙ্ক করছে, এটি হলো বাসের মেন পাওয়ার বাটন অর্থাৎ মেন সুইচ। এটা দেওয়ার পরেই বাসের টোটাল ফাংশনে কারেন্ট আসবে। এখন আপনারা যে মনিটরটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাসের মেন সেন্ট্রাল মনিটরিং সিস্টেম। অর্থাৎ এই মনিটরের মাধ্যমে আমরা যেমন ব্যাকেও দেখব এবং টোটাল বাসটিকে কন্ট্রোল করার জন্য যে সিস্টেমগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করব এই মনিটরের মাধ্যমে। তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি রেগুলেটরের মতো সুইচ। এই সুইচটির কাজ হলো বাসের সাইড লাইট হেডলাইট কন্ট্রোল করা। অর্থাৎ আমরা যখন রাত্রিরে গাড়ি চালাবো, এটিকে ডান দিকে এক ঘাট ঘোরাবার পরে বাসটিতে সাইড লাইট অর্থাৎ বাসের ডান দিক বাঁ দিক সমস্ত রকম লাইট জ্বলে উঠবে এবং আরও এক ঘাট ঘোরাবার পরে বাসের হেডলাইটটি জ্বলে উঠবে। তারপরে অন্যান্য সুইচ আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আপনারা স্টিয়ারিংয়ের মধ্যে যে এন্টার সুইচটি দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের ম্যানুয়াল কন্ট্রোলের জন্য। অর্থাৎ আমরা স্ক্রিনে যখন কাজ করব, এটার মাধ্যমেই আমরা সমস্ত কিছু এন্টার করব। একটি ইলেকট্রিক বাসের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আছে, সমস্ত যন্ত্রাংশ একটা ভিডিওর মধ্যে বোঝানো সম্ভব নয়, আর আমি যেটা বোঝাবো আপনারা সেটাও বুঝতেও পারবেন না। তো সেক্ষেত্রে অনেকগুলি ভিডিও করতে হয়, তো আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলি দেখবেন, অবশ্যই এগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশানটা সর্বপ্রথম পৌঁছে যায়। দেখতে থাকুন বাস ড্রাইভিং লাইভ। দেখা হবে আরেকটা নতুন ভিডিওয়ে। ভালো থাকবেন।